আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন কিছু জিনিস ভোজন করা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। অবশ্যই এটা দেখে অবশ্যই আপনারা চিনে ফেলেছেন যে এটা কি। আসলেই এই তো সেই জিনিসগুলি। এখন যে মরিচের দাম আর বাজারে কম দামে যাচ্ছে, এভাবে যদি আপনারা কিছু মরিচ সংগ্রহ করে রাখেন তাহলে ভোজন করে রাখলে এই আপনারা পরবর্তীতে এগুলো খেতে পারবেন। সেটা আপনাদের আমি দেখা দেব কিভাবে আপনারা ভোজন করবেন। এই তো আমি মরিচগুলো সবগুলো বেছে নিয়েছি। ধোয়ার পরে এই তো আমি একটা কড়াই চাপিয়েছিলাম চুলায়, ওখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে ফেলবো। পুরাটা ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে পুড়ে যাবে এই জন্য। তো এই তো আমি ধীরে ধীরে সবগুলি এখন নেড়ে নেড়ে ভাজবো। ভাজার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে অনেক কিছুই আপনারা ভোজন করে খেতে পারবেন। আসলেই এখন তো মরিচের সিজন, তাই দাম কম, কিন্তু কিছুদিন পরে যখন মরিচ থাকবে না, বন্যার সময় পানি উঠবে, তখন আর গাছগুলো মরে গেলে দাম বাড়ে। এই তো আমি একটা এই ডিপ ফ্রিজের সঙ্গে যেটা বরফের টুকরো করে, আমি ওটাতেই মরিচগুলো ব্লেন্ডার করে এই তো চামচের সাহায্যে এক একটা করে সবগুলো আমি ভরে নেব। তো ভরে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব কীরকম হলো। তো আপনারা এভাবে যদি সংগ্রহ করে রাখেন তাহলে অনেক দিন এটা পরে খেতে পারবেন, যখন আর কি দাম হবে। তো আপনাদের জন্য আমার এই ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তারপরে দেখুন কিছু মরিচ আমি ধুয়ে এরকম একটা বক্সের ভিতরে ভরে সুন্দর করে মুখা লাগায় আমি রেখে দেবো ডিপে। তো এইভাবেই রাখলেও আপনারা পারবেন, কিংবা বেটে রাখলেও হবে। তো এই তো ওখানে আমি রাখার পরে এখানে বেশিগুলি আমি ঠিক এরকম একটা বক্স বাটি নিয়ে নিচ্ছি, ওটার ভিতরে সবগুলো আমি ঢেলে দেবো একে একে। তো সবগুলো ঢালার পরে তা আমি যে ওই কিউট করে রাখাগুলো রেখেছি, ওটা আপনারা তরকারিতে যেমন ঝাল খেতে মন যাবে সে ওইভাবেই দিতে পারবেন, একটা দুটো। আর এটা আমি রেখেছি এক্সট্রা বেশি করে, যে ওটা যখন আমি খালি হবে তখন আমি এটাতে আবার ওইরকম করে ভরে রাখতে পারবো। কিংবা কেউ আপনারা এভাবে রেখে চামচের সাহায্যে কিংবা চাকুর সাহায্যে কেটে কেটে তরকারিতে দিতে পারবেন। তো আপনাদের এই তো আজকে আমাদের এই রান্নার কোনো ভিডিও ছিল না, তা আমি ভাবলাম যে এটাই আপনাদের দেখিয়ে দিই, কারণ এখন মরিচের দাম খুবই কম, তার জন্য। তো আপনাদের যদি ভালো লাগে আমার কাজগুলি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমি এখন বক্সটার মুখটা লাগাই নিলাম। তো এইভাবেই আমি সবগুলো লাগাই নেওয়ার পর রেডি করে নেব। তারপরে দেখুন এই তো সেইটা এই তো হয়ে গেছে আমার সবগুলি একসঙ্গে করা। এখন আমি সবগুলোই যে ফ্রিজ থেকে নামিয়ে আপনাকে দেখিয়ে দেব। এই তো এরকম হয়ে গেছে আমার কিউট কিউট এক একটা বরফের টুকরার মতো মরিচের টুকরা। তো আপনারা এভাবেই দিতে পারবেন, কিংবা রান্না করেও খেতে পারবেন, সব তরকারিতে দিতে পারবেন। কিন্তু আরেকটা জিনিস, যে এখানে আমি একদম মিহিন করে বাটিনি, একটু একটু বিচিগুলো রেখে দিয়েছি, কারণ আমার ব্লেন্ডারের প্রবলেম ছিল তাই। তো আপনাদের যদি ব্লেন্ডার ভালো থাকে তাহলে অবশ্যই এভাবেই একদম মিক্স করে বেটে রাখতে পারবেন। তো এটা আপনি গোসে দিতে পারবেন, মাছের তরকারি দিতে পারেন, ডিম ভুনাও দিতে পারবেন, আপনাদের খুশি যেখানে ওখানে দেবে। তো এই তো আমার সবগুলো রেডি করা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।